Assalamu alaikum dear students, welcome back to another class. Today I'm gonna to talk another crucial topic, namely linking words. And in this class I will discuss about linkers of addition. You know, linking words are very important in writing and speaking. If you be a candidate of IELTS, you have to have a good knowledge about the linking words. And you have to use linking words very properly in very proper time. If you do this, you can get a good band score in your writing or speaking test. In this class, I will discuss about linkers of addition. To begin with the class, first of all, try to know what's the definition of linkers of addition. Look at the whiteboard, I have written down the definition of linking of additions. So, linkers of addition, also known as transitional words or phrases, are used to add information, expand ideas or provide additional examples. অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডসগুলো হচ্ছে এগুলোকে ট্রানজিশনাল ওয়ার্ডেও বলা যেতে পারে অথবা ডাকা যেতে পারে। লিঙ্কিং ওয়ার্ডস, এডিশনাল লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা তখনই বাক্যে ব্যবহার করি যখন আমাদের অতিরিক্ত তথ্য যোগ করতে হয় কিংবা আমাদের আইডিয়াটাকে আরো একটু এক্সপ্যান্ড মানে প্রসারিত করতে হয় বা আমাদের আইডিয়াটাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য যে লিঙ্কিং গুলো আমরা ব্যবহার করি, যুক্ত করার জন্য, অতিরিক্ত কোনো তথ্য যুক্ত করার জন্য যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার করে থাকি সেইগুলোই হচ্ছে লিঙ্কার্স অফ এডিশন। মোস্ট ইউজেবল বা মোস্ট ইউজড যে লিঙ্কিং অফ এডিশনস গুলো আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখো। অ্যান্ড ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল এজ, নট অনলি বাট অলসো, এগুলোর সাথে আরো অনেক লিঙ্কার্স অফ এডিশন আছে, তবে এইগুলো হচ্ছে মোস্ট ইউজড লিঙ্কার্স। আমরা যখন আমাদের আইডিয়াকে এক্সপ্যান্ড করতে চাই বা আমরা অতিরিক্ত কোনো ইনফরমেশন দিতে চাই আমাদের সেন্টেন্স সম্পর্কে অথবা কোনো একটি ওয়ার্ড সম্পর্কে অথবা কোনো একটা আইডিয়া সম্পর্কে যখন আমরা অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতে চাই, চাইলেই আমরা এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত তথ্যগুলো প্রদান করতে পারি। চলো এক্সাম্পলের মাধ্যমে এই লিঙ্কার্স অফ এডিশন গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যেমন ধরো এন্ড যে লিঙ্কারটি আছে এটা আমরা তখনই বাক্যে ব্যবহার করব যখন আমরা একটা বাক্য সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতে যাব। এটা সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড হতে পারে, সিমিলার কাইন্ড অফ আইডিয়াকে জেনারেট করার জন্য আমরা এন্ড লিঙ্কারটি ব্যবহার করতে পারি। যেমন ধরো রহমান ইজ এ গুড স্টুডেন্ট। Rahman is a good student and he goes to school regularly. দেখো এই যে এখানে আমরা and লিঙ্কারটি ব্যবহার করেছি, আমরা শুরুতে লিখেছি রহমান ইজ এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স হয়েছে। রহমান সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি যে সে ভালো স্টুডেন্ট, তার সম্পর্কে যদি আমরা আরো অতিরিক্ত তথ্য প্রদান করতে যাই তাহলে আমরা এন্ড লিঙ্কারটি ব্যবহার করতে পারি। তার সম্পর্কে অতিরিক্ত তথ্যটি আমরা কি পেলাম? হি গোস টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত বিদ্যালয়ে যায়। এই যে আমরা আইডিয়াটি নিয়েছি, আমরা রহমান একজন ভালো স্টুডেন্ট, তার সম্পর্কে অতিরিক্ত যে তথ্যটি দিয়েছি আমরা চাইলেই এন্ড লিঙ্কারটি ব্যবহারের মাধ্যমে সেই তথ্যটি প্রদান করতে পারি। তারপর দেখো ফার্দারমোর, অধিকন্তু বা অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা ফার্দারমোর লিঙ্কারটি ব্যবহার করতে পারি। যেমন ধরো হি ইজ স্টাডিং হার্ড, he is studying hard. Furthermore, he is attending extra classes. সে প্রচুর পরিশ্রম করতেছে, সাথে আরো যেটা সে করতেছে furthermore he is attending extra classes, অতিরিক্ত ক্লাসেও সে যাচ্ছে। দেখো মোর ওভার, এটাও হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করা, অর্থাৎ আমরা একটা বাক্য লিখবো বা একটা আইডিয়া জেনারেট করব, সেই আইডিয়া সম্পর্কে আরো যদি কোনো তথ্য অ্যাড করতে চাই, যুক্ত করতে চাই, তাহলে আমরা এই এডিশনাল লিঙ্কারটি ব্যবহার করতে পারি। যেমন ধরো দ্য রেস্টুরেন্ট has a great atmosphere. Moreover, it offer delicious food. রেস্টুরেন্টটির একটি গ্রেট অ্যাটমসফিয়ার আছে, পাশাপাশি এটা কি করে অনেক ভালো বা সুস্বাদু খাবারও অফার করে। তো এই যে আমরা এই রেস্টুরেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি, মোর ওভার
লিঙ্কারটি ব্যবহারের মাধ্যমে। চাইলেই আমরা সিমিলার কাইন্ড অফ কোনো একটা পজিটিভ অথবা নেগেটিভ ইনফরমেশন দেওয়ার জন্য মোরওভার লিঙ্কারটিও ব্যবহার করতে পারি। তারপর দেখো এজ ওয়েল এস, এটা কিন্তু এন্ড এর মতোই একটা এডিশনাল ইনফরমেশন আমরা যোগ করার জন্য, সেটা সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড, সিমিলার কাইন্ড অফ আইডিয়াকে জেনারেট করার জন্য আমরা এজ ওয়েল এস লিঙ্কারটি ব্যবহার করতে পারি। যেমন ধরো আই এনজয় প্লেইং ক্রিকেট, আই এনজয় প্লেইং ক্রিকেট as well as playing ফুটবল। মানে আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি এবং ফুটবলও পছন্দ করি। এই যে ক্রিকেট সম্পর্কে আমরা একটা বাক্য লিখেছি, পাশাপাশি আমার সম্পর্কে আমি আরো অতিরিক্ত তথ্য দিতে গিয়ে as well as এর মাধ্যমে প্লেইং ফুটবল ওয়ার্ডটি বা প্লেইং ফুটবল সেন্টেন্সের পার্টটি যুক্ত করেছি। এইটাই হচ্ছে লিঙ্কারের কাজ, অর্থাৎ আমরা অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য লিঙ্কার্স গুলোকে যুক্ত করার জন্য যুক্ত অর্থে যে লিঙ্কার্স গুলো ব্যবহার করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে এজ ওয়েল এজ। তারপর দেখো নট অনলি বাট অলসো, এটাও হচ্ছে একটা এডিশনাল লিঙ্কার্স, অর্থাৎ লিঙ্কার্স অফ এডিশনের মধ্যে এটাও পড়ে। আমরা যদি এটা দিয়ে বাক্য লিখি, যেমন ধরো নট অনলি হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ নট অনলি গুড স্টুডেন্ট, হি ইজ নট অনলি a good student but also a good player, সে কেবল একজন ভালো ছাত্রই নয়, একজন ভালো খেলোয়াড়। তো এই যে নট অনলি বাট অলসো দিয়ে আমরা কি করেছি, তার সম্পর্কে আরেকটা এডিশনাল তথ্য প্রদান করেছি। এডিশনাল লিঙ্কার গুলোর কাজই হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করার মাধ্যমে বাক্যটিকে সমৃদ্ধ করা কিংবা সেন্টেন্সটিকে আরো অনেক বেশি সমৃদ্ধ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।